ওকে, ফাইন। তো আশা করি তোরা আগের ভিডিওগুলো দেখেছিস। তো এই ভিডিওটা তোদের ডিমান্ডের জন্য নিয়ে আসা, ঠিক আছে? এবং এখানে আমি কিছু আমার অনেস্ট রিভিউটা দেবো ডিউরিং দ্য প্লেসমেন্টের জন্য, ঠিক আছে? বেসিক্যালি সেটার জন্য ভিডিওটা করা। তো ফার্স্টে দেখ, আমি এখানে 4 টে কোয়েশ্চেন লিখেছি। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস লাইক হোয়াই এমসিএ? ফার্স্ট কোয়েশ্চেনটা দেখ, হোয়াই এমসিএ, রাইট? তো এমসিএ আমরা কারণ কেন করবো? যে যারা বিসিএ, বিএসসি, সিএস ব্যাকগ্রাউন্ড থেকে যারা এসছিস, তারা নিশ্চয়ই এসছিস এমসিএ করতে যাতে তোদের প্যাকেজটা হাই থাকে, রাইট? তোরা যাতে ভালো একটা প্যাকেজ পাস কোম্পানিতে, সেই জন্য কিন্তু তোরা এমসিএ করছিস। এটা এটা একটা কমন থিং, এটা তোরাও নিজেরাও জানিস। যারা ননসেন্স ব্যাকগ্রাউন্ড তারা কি করবি? তারা টেকনিক্যাল ফিল্ডে আসছিস কারণ নর্মাল যে জবগুলো রয়েছে সেই জবগুলো মার্কেটের থেকে টেকনিক্যাল ফিল্ডে জবের পরিমাণটা বেশি আছে। তো দ্যাটস ওয়াই তোরা কিন্তু এই টেকনিক্যাল ফিল্ডের দিকে তোরা শিফট করছিস, রাইট? দিস ইজ আ সিম্পল কারণ যারা সিএস ব্যাকগ্রাউন্ড এবং নন সিএস ব্যাকগ্রাউন্ড কেন এমসিএ করছে, রাইট? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। 2 নম্বর হচ্ছে স্কিল ভার্সেস ডিগ্রি। সেকেন্ড যে কোশ্চেনটা আছে, কোনটা ইম্পর্টেন্ট এখনকার দিনে দাঁড়িয়ে? তো এখনকার দিনে দাঁড়িয়ে ডিগ্রির সাথে সাথে স্কিলটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? তা ডিগ্রি তো লাগবে। ডিগ্রি কেন লাগবে? ডিগ্রি হচ্ছে তোর কোয়ালিফিকেশন। তুই যখন কোনো কোম্পানি যখন কোয়ালিফিকেশন লাগবে, কোয়ালিফিকেশন কোম্পানি যে মেলগুলো আসে তাতে কিন্তু এরকম লেখা থাকে যে তোমার এই কোয়ালিফিকেশনে এই ক্রাইটেরিয়া হতে হবে, তোমাকে বিটেক হতে হবে, হ্যাঁ এমটেক হতে পারে, এমসিএ হতে হবে, এমএসসি ডেটা সায়েন্স হতে হবে। তাহলে তুমি যদি এটা হও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে ডিগ্রি কিন্তু আমার লাগছে সকল, তাই সেই হিসেবে, তাই তো? তার সাথে ওরা কি চেক করছে? স্কিল লাগছে। কারণ স্কিল কেন লাগছে? কারণ এখন কম্পিটিশন বেশি হয়ে গেছে, হাই হয়ে গেছে। আগেকার দিনে লোকেরা ইঞ্জিনিয়ারিং কি ধর 2001 সাল, 2010 সাল, 2005, 12, 15 থেকে আপ টু আমি 20 অব্দি ধরলাম, লোকে ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে অ্যাওয়ারনেসটা খুব ধীরে ধীরে বেড়েছে বিষয়টা। কিন্তু বর্তমান দিনে সবাই জানে যে একটা লাইনে খোলা আছে, দ্যাটস টেকনিক্যাল লাইন। তো এখন টেকনিক্যাল লাইনে কম্পিটিশন বেশি হয়ে গেছে। এখন কম্পিটিশন যেহেতু বেশি হয়ে গেছে, তাই জন্য এখন ওরা কোম্পানিটা কি প্রিফার করছে? যেমন একজনকে নেবো যারা স্কিলফুল হবে, যার কাছে স্কিল আছে, রাইট? তো দ্যাটস ওয়াই স্কিলটা কিন্তু ম্যান্ডেটরি হয়ে দাঁড়িয়েছে। তাই জন্য ডিগ্রির সাথে সাথে স্কিলটাও কিন্তু বর্তমান দিনে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ওকে, তো ডিগ্রি করতে হবে আর সাথে স্কিলটাও মেনটেন করতে হবে। গেল। 3 নম্বর আছে মাই অনেস্ট রিভিউ অন দ্য প্রাইভেট কলেজ প্লেসমেন্ট। ঠিক আছে, যারা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছে তাদের তো কংগ্রাচুলেশন তাদের জন্য, ঠিক আছে? কিন্তু প্রাইভেট কলেজের প্লেসমেন্টে কি হয়? প্রাইভেট কলেজও কিন্তু প্লেসমেন্ট প্রোভাইড করে এবং খুব ভালো রকমের প্লেসমেন্ট প্রোভাইড করে, ঠিক আছে? তো কি হতে পারে মানে প্লেসমেন্ট রিগার্ডিং জিনিসটা কি আমি এটা বলে দিই। প্লেসমেন্ট এরাও প্রোভাইড করে, বাট এখনকার দিনে প্লেসমেন্টে এটা সব জায়গায় যে প্রবলেমটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে যারা হায়ার প্যাকেজ প্রোভাইড করে তারা অ্যাটলিস্ট 4 থেকে 5খানা রাউন্ড কিন্তু তারা নিচ্ছে, 3 থেকে 4টে রাউন্ড বা 5টা রাউন্ড কিন্তু তারা নিচ্ছে। ওকে, এবার কি হয় যে ফার্স্ট রাউন্ডটা তারা করে কঠিন, এবার প্রথম রাউন্ড থেকে অ্যাপটিটিউড রাউন্ডে যারা পাস করে বেরিয়ে যায় তার থেকে কোডিং রাউন্ড, এবং ম্যাক্সিমাম লোকে কোডিং রাউন্ডেই আটকায়। যারা সিএস ব্যাকগ্রাউন্ড তারাও কোডিং আটকাচ্ছে, যারা নন সিএস তারাও আটকাচ্ছে, নন সিএস আটকাচ্ছেই। কারণ কোডিং লেভেলের যে কোশ্চেনগুলো সেটা কিন্তু দিনে দিনে ইনক্রিমেন্ট হচ্ছে। কারণ আগেকার দিনে যে কোডিং লেভেলের কোশ্চেনগুলো থাকতো সেগুলো একদম বেসিক লেভেলের কোশ্চেন থাকতো, যার জন্য যে কেউ কিন্তু ওটা অ্যাটেন্ড করে দিতে পারতো। বর্তমান দিনে কি হচ্ছে যে কোডিং কোশ্চেনগুলো বিভিন্ন কোম্পানি করছে, সেগুলো কি হচ্ছে সেই রিগার্ডিং কোডিং কোশ্চেনগুলো ইজ কোয়াইট টাফ। সেটার জন্য তোকে কি করতে হবে? সেটার জন্য তোকে ডিএসএ সলভ করতে হবে। যে যত বেশি ডিএসএ সলভ করবে তার এই কোডিং রিলেটেড যে পার্টটা আছে এটা নেমে যাবে। ওকে, আর ইন্টারভিউ, তারপর ইন্টারভিউ তুই যদি সিলেক্ট হয়ে যায় তো ইন্টারভিউ আছে, এবং ইন্টারভিউটাও কিন্তু মানে ওখানেই তোর মানে ওরা পরীক্ষা করে নেয় যে তোর মধ্যে স্কিল আছে কি নেই, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। ওকে, তো মোদ্দা কথা বলতে গেলে তোদের প্রাইভেট কলেজে প্লেসমেন্টগুলো আছে সেগুলো প্লেসমেন্ট কিন্তু দেয়, কিন্তু সেখানে কিন্তু 3 থেকে 4খানা রাউন্ড হয়, 5টা রাউন্ডও হয়, ঠিক আছে? কিন্তু সেই 5খানা রাউন্ড কিন্তু দেওয়া ইটস কোয়াইট ডিফিকাল্ট যদি তোর প্রিপারেশন ভালো না থাকে, ঠিক আছে? তুই যদি ভাবিস যে মোটামুটি প্রিপারেশন নিয়ে বাদিয়ে দেবো তাহলে কিন্তু হবে না। আগেকার দিনে ইঞ্জিনিয়ারিং এ কি বলো তো, ইঞ্জিনিয়ারিং করছি মানে পড়বো হয়ে যাবে, প্লেসমেন্টে পেয়ে যাবো, ঠিক আছে? বাট এখনকার দিনে সেই দিনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন তোকে 100% এফোর্টটা দিতে হবে। তুই এফোর্টটা দিস তাহলে কিন্তু তোর প্লেসমেন্ট হবে, আদারওয়াইজ কিন্তু তোর প্লেসমেন্ট হবে না। তো যেটা তো মেন থিং। হ্যাঁ, তোকে কলেজ তোকে প্লেসমেন্ট প্রোভাইড করবে, ঠিক আছে? কিন্তু সমস্যাটা কি হবে? সমস্যাটা হচ্ছে তুই যদি সেই প্লেসমেন্টটাকে, হ্যাঁ, এই 4-5 যে রাউন্ডটা আছে সেই রাউন্ডগুলো যদি বের করতে না পারে সেটা কলেজ কি করতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে কি করতে হবে? তোকে কিন্তু ফার্স্ট সেমিস্টার থেকে কলেজের মানে এমসিএ ফার্স্ট সেমিস্টার থেকে তোকে কিন্তু এই স্কিলটাকে বাড়াতে হবে। ওকে, সো হোয়াট শুড আই ডু রাইট নাও? লাস্ট কোশ্চেন। কিছুই করা, প্রাইভেট কলেজ যারা যারা পেয়েছিস তারা সেখানে জয়েন করি, যে যে কলেজটা যে র্যাঙ্কে হচ্ছে আমি এটা অলরেডি ডিসকাশন করে দিয়েছি। যে যার কলেজ সেই কলেজে জয়েন করবি। জয়েন করার পর মেন প্রবলেমটা কি হবে? জয়েন করার পর তোরা এমসিএ তে ফার্স্ট সেমিস্টার দিকে ফোকাসটা করা শুরু করবি, ঠিক আছে? আমার এটা হয়ে যাবে তোদের সবচেয়ে বড় জীবনের ভুল। ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র কলেজের সাবজেক্টগুলোর ওপর কেউ ফোকাস করবি না। কলেজের সাবজেক্টের সাথে সাথে তোরা স্কিল বেসড কাজগুলো শুরু করে দিবি, কারণ তোদের কিন্তু প্লেসমেন্ট শুরু হয়ে যাবে নিয়ার অ্যাবাউট জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ওরকম টাইম থেকে। তাহলে তোদের হাতে কিন্তু বেশি টাইম থাকবে না, তোদের হাতে থাকবে 7 থেকে 8 মাস। যারা সিএস ব্যাকগ্রাউন্ড তারা তো অলরেডি জানে জিনিসপত্র, যারা নন সিএস ব্যাকগ্রাউন্ড তোদের হাতে টাইমই নেই, তোদের গিয়েই শুরু করে দিতে হবে, ঠিক আছে? সুতরাং এটাই বলছো যে এখন থেকে তোরা কিন্তু ধীরে ধীরে, এখন অনেকে ফাঁকা আছিস, বাড়িতে কোনো কাজকর্ম করছিস না, তাহলে কিন্তু ধীরে ধীরে এখন থেকে এগুলো প্র্যাকটিস কর প্লেসমেন্টে, ঠিক আছে? প্লেসমেন্টে 3-4টে রাউন্ড হয়, সেই রাউন্ডের জন্য কিন্তু প্র্যাকটিস করা শুরু কর। কি টাইপের কোশ্চেন দিচ্ছে, কোডিং বেসটাকে আরো ভালো করে ঝালিয়ে নে, আর একটু বেশি বেটার করে তৈরি কর, ঠিক আছে? তাহলে কিন্তু প্লেসমেন্টের সময় গিয়ে কোনো প্রবলেম হবে না, কারণ প্লেসমেন্টের 1 মাসের আগে
যদি জানি যে প্লেসমেন্ট আসছে সেপ্টেম্বরে আসছে, তোরা খবর পেয়েছিস আগস্টে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু প্লেসমেন্ট নেওয়া ইজ কোয়াইট ইম্পসিবল হয়ে দাঁড়াবে সবার জন্য, ঠিক আছে? সুতরাং আমি বলবো ফার্স্ট সেমিস্টার যখন উঠবি, ফার্স্ট সেমিস্টারের সাথে সাথে কলেজের পড়াশোনা নর্মাল করলে হয়ে যাবে। তার সাথে সাথে পড়াশোনার সাথে সাথে মেনলি ফোকাস কর হচ্ছে প্লেসমেন্টের দিকে, ঠিক আছে? তো এই প্লেসমেন্ট যদি প্রথম দিক থেকে ফোকাস করে রাখিস তাহলে প্লেসমেন্ট বেরোবে, আদারওয়াইজ প্রথম দিকে ফোকাস না থাকে তাহলে কিন্তু প্লেসমেন্ট বেরোবে না, ঠিক আছে? এই যে আমি অলরেডি কিন্তু বলে দিলাম, ঠিক আছে? তো এই কথা যেন সবার মাথায় থাকে। আজকের ভিডিওটা এই অবধি, ঠিক আছে? এই রিলেটেড আরো ভিডিও আসবে এই প্লেসমেন্ট রিগার্ডিং, ঠিক আছে? কি করা উচিত, কতগুলো রাউন্ড আছে, রাউন্ডগুলো কিভাবে ক্লিয়ার করবো না করবো, ঠিক আছে? সেই রিলেটেড ভিডিও আমি করে দেবো, ঠিক আছে? যদি কমেন্ট সেকশনে সেরকম কমেন্ট আসে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা বেসিক্যালি এই অবধি ছিল, ঠিক আছে? তোরা অনেকেই ভিউজ মানে দেখছিস ভিডিওগুলো, হ্যাঁ, কিন্তু সাবস্ক্রাইব করছিস না, ঠিক আছে? তোর সাবস্ক্রাইবগুলো একটু করে দে, লাইক বাটনটা শেয়ার কর, ঠিক আছে? লাইক বাটনে লাইক দে, একটু শেয়ার কর, ঠিক আছে? তাহলে তো ভালো লাগবে না? তাহলে আরো মোটিভেট পাবো এবং আরো ভিডিওগুলো তোদের জন্য নিয়ে আসতে পারবো, ঠিক আছে? তো আই হোপ তোদের এই ভিডিওটা ভালো লাগবে। তোদের কোনো ডাউট থাকলে তোরা কমেন্ট সেকশনে ডাউটগুলো আমাকে জিজ্ঞাসা করবি। আমি যথেষ্ট সময় সেই ডাউটগুলো তোদেরকে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো করে মন দিয়ে এখন থেকে পারলে পড়াশোনা স্টার্ট করে দে। ওকে, ওকে, তো ভিডিওটা এই অবধি। থ্যাংক ইউ।